সমান অপরাধী। তেমনি সন্তান অপরাধ করলে তাকে না শুধরে সয়ে গেলে কিংবা নিজেরাও তাতে জড়িয়ে পড়লে তার পরিণাম হয় ভয়াবহ। নিজের অপরাধে বাবা মার হয়রানি হবে এমনটা বোধ হয় কোনো সন্তানই মেনে নিতে চাইবেন না। কিন্তু কোনো নিয়মের তোয়াক্কা না করে বাবা মাকে নরক যন্ত্রণা ও অপমানের মুখে ফেলে পালিয়ে গেছেন হাদিকে গুলি করা সেই শুটার ফয়সাল করিম মাসুদ। আর পুলিশের কাছে ধরা পড়ার পর আদালতে তারা এবার তাদের সন্তানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, যাতে করে হতবাক অনেকেই। মঙ্গলবার ভোরের আলো ফুটতে না ফুটতে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে র্যাবের বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগমকে। পরে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর বুধবারে তাদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারকের খাস কামরায় তারা তাদের সন্তানের করা অপরাধ ও তাকে সহযোগিতার কথা স্বীকার করতে বাধ্য হয়েছেন এবং দিয়েছেন সেই ঘটনার চাঞ্চল্যকর বর্ণনা। আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শুটার ফয়সাল করিম মাসুদের বাবা মা জানিয়েছেন, তাদের 4 সন্তানের মধ্যে ফয়সাল তৃতীয়। আর প্রায় আগারগাঁওয়ে তিনি তার বড় বোন জেসমিন আক্তারের বাসায় যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে কৌশলে বোনের বাসা থেকে ভাগ্নে জামিলকে দিয়ে অস্ত্র ভর্তি ব্যাগ তিনি নিয়ে আসেন। এরপর সে সময়ে বাবা মার সঙ্গে দেখা করে নিজের দুটি ফোনের একটি ফেলে দিয়ে অন্যটি তার মাকে দিয়েছিলেন। তবে বিপদের গন্ধ পেয়ে আসামি শুটার ফয়সাল আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুরে চাচাতো ভাই আরিফের বাসায় যাওয়ার পর সেখান থেকে ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির তাকে কিছু টাকার সঙ্গে দিয়ে একটি সিএনজি ভাড়া করে দিয়ে তার ছোট ছেলে হাসান মাহমুদ ওরফে রাজের কেরানীগঞ্জের বাসায় পাঠিয়ে দিয়েছিলেন এবং জুরাইন থেকে তারা নতুন দুটি মোবাইল সিম কিনে ব্যবহার করেন। অর্থাৎ তাদের পালাতে এবং প্রাথমিকভাবে অস্ত্র লুকাতে শুরু থেকেই সাহায্য করে এসেছিলেন তার বাবা মা। তবে তাদের সব সাহায্যই যেন এখন রীতিমতো পণ্ডশ্রম। ইতোমধ্যেই ফয়সালের বোন জেসমিনের বাসার নিচ থেকে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব। এছাড়াও বাকি অস্ত্রগুলো নরসিংদী থেকে উদ্ধার করা হয়েছে। এরপর এ ঘটনার জবানবন্দি শেষে ফয়সালের বাবা মাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।